মুআজ্জাজ হাজরিন, আমরা গত সপ্তাহে আলোচনা করছিলাম রব্বুল আলামিন বলেন যে একজন মানুষকে যদি মুত্তাকি হতে হয় তাকে কিছু গুণ অর্জন করতে হবে। তা আমরা আলোচনা করেছি সূরাতুল বাকারার মধ্যে রব্বুল আলামিন সেই গুণ কি কি, কোন গুণ অর্জন করলে একজন মানুষ প্রকৃত মুমিন মুত্তাকি হতে পারবে সে সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন বিস্তারিতভাবে আলোচনা করেছেন। রব্বুল আলামিন সর্বশেষ বলেন, যারা এই সকল গুণ অর্জন করলো, যারা আমি আল্লাহ তাআলার নির্দেশনা অনুযায়ী নিজেকে একজন প্রকৃত মুমিন হিসাবে গড়তে চায়, আমি আল্লাহর দরবারে একজন প্রকৃত মুমিন হিসাবে নিজেকে দাঁড় করাতে চায়, যারা আমার এই সকল গুণাবলী অর্জন করবে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের সম্পর্কে সার্টিফিকেট দিচ্ছি, আমি আল্লাহ তাদের ব্যাপারে স্বীকৃতি দিচ্ছি। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। দে আর অন দ্য রাইট ওয়ে। আল্লাহ বলতেছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, they are on the right way from their Lord। তারা তাদের প্রতিপালকের পক্ষ থেকে সঠিক পথের উপর আছে। আল্লাহ আগেই বলেছেন যারা আমাকে না দেখে বিশ্বাস করবে, যারা নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে, যারা আমার এই কোরআনকে বিশ্বাস করবে, যারা আমার এই কোরআনের পূর্বে যে সকল কিতাব আমি অবতীর্ণ করেছি এই সকল কিতাবের উপর যারা বিশ্বাস স্থাপন করবে, পরকালের উপর যারা বিশ্বাস স্থাপন করবে, এই কয়টা বৈশিষ্ট্য গুণ যারা অর্জন করবে, আল্লাহ বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, দে আর অন দ্য রাইট ওয়ে ফ্রম দেয়ার লর্ড। তারা তাদের প্রতিপালকের পক্ষ থেকে সঠিক পথের উপর আছে। সুবহানাল্লাহ। তাহলে এখন আপনি নিজে নিজে বিচার করুন, আল্লাহর এই কথা কি আপনার জন্য প্রযোজ্য কিনা। আপনি যদি আগের শর্তগুলো পূরণ করে থাকেন, আল্লাহ আগে যে সকল গুণাবলীর কথা বলেছেন এই সব গুণাবলী যদি আপনি অর্জন করে থাকেন, তাহলে আল্লাহর এখন এই কথা আপনার জন্য প্রযোজ্য, আল্লাহর এই সার্টিফিকেট আপনার জন্য প্রযোজ্য। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারা তাদের প্রতিপালকের পক্ষ থেকে সঠিক পথের উপর রয়েছে। এবং আল্লাহ বলেন ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, দে আর সাকসেসফুল। আল্লাহ বলতেছেন যারা এই সকল গুণাবলী অর্জন করেছেন তারা তো তাদের প্রতিপালকের পক্ষ থেকে সঠিক পথের উপর রয়েছে, এবং আমি আল্লাহর সাথে সাথে ঘোষণা দিচ্ছি দে আর সাকসেসফুল, তারা এই পৃথিবীর মধ্যে সফল কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, যারা এই গুণাবলীগুলো অর্জন করেছেন আল্লাহ তাদের জন্য সুসংবাদ দিচ্ছেন যে তারা এই পৃথিবীতে সফল কাম হয়ে গেছে এবং তারা তাদের প্রতিপালকের পক্ষ থেকে সঠিক পথের উপর রয়েছে। তো যারা আল্লাহর এই কোরআনকে বিশ্বাস করবে না, সারাদিন শুধু মুখে সে বলতে পারে যে আমি একজন প্রকৃত ইমানদার, পাক্কা ইমানদার, কিন্তু আল্লাহ বলেন না। যে আল্লাহ আপনার ইমানের সত্ত্বাধিকারী স্বীকৃতি দিবে, সেই আল্লাহ যদি বলেন আপনি ইমানদার না, আমি আপনি সারাদিন যদি নিজেকে ইমানদার বলে লাফাই, কাজ হবে? মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আমি যদি প্রকৃতপক্ষে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত লাভ করতে চাই, আল্লাহ যেই শর্তাবলী বর্ণনা করেছেন যে এই গুণ একজন মানুষকে অর্জন করতে হবে, তাহলে আমাকে ওই সব গুণ অর্জন করতে হবে। আমি যদি অর্জন করতে পারি তাহলে আল্লাহ বলতেছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারা তাদের প্রতিপালকের পক্ষ থেকে সঠিক পথের উপর রয়েছেন। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারা এই পৃথিবীতে সফল কাম হয়ে গেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম
আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আল্লাহ বলেন, যারা কুফরি অবলম্বন করে, আল্লাহর এত সব নাজ নিয়ামত ভোগ করার পরে, আল্লাহর এত সব বৈচিত্র্য নির্দেশনাবলী দেখার পরেও যারা আল্লাহকে বাদ দিয়ে যারা কুফরি অবলম্বন করে, আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর পিছে দৌড়ায়, আল্লাহ বলেন, হে নবী, আনযারতাহুম আম লাম তুনযিরহুম, আপনি তাদেরকে কোরআনের কথা বলেন আর না বলেন, আপনি তাদেরকে জাহান্নামের ভয় দেখান আর না দেখান, সাওয়াউন আলাইহিম, এটা তাদের জন্য সমান, বরাবর, তাদের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না, তাদের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না। কেন? আল্লাহ বলেন, ফাহুম লা ইউমিনুন, কারণ হচ্ছে তারা ঈমান আনবে না। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে, তার কাছে আপনি হাজারো বার যদি বলেন, ভাই আজান হয়ে গেছে, আসেন মসজিদে আসেন, আপনি যদি হাজারো বার বলেন, দেখবেন ওই লোক মসজিদে আসছে না। তার কাছে যতই কোরআনের বাণী শোনানো হোক, যতই ভালো ভালো কথা বলা হোক, সে সব কথাকে কি করে? উপেক্ষা করে, সে দ্বীনের পথে আসছে না। তো এই আয়াত তাদের জন্য। আল্লাহ বলতেছেন, আল্লাহর নবী একজন মানুষকে বারবার দাওয়াত দিচ্ছেন, কিন্তু সে ঈমান আনছে না। আল্লাহ বলেন, সাওয়াউন আলাইহিম, আপনার দাওয়াত তাদের জন্য বরাবর। আপনি দাওয়াত দিলেও তারা ঈমান আনবে না, আপনি তাদেরকে দাওয়াত না দিলেও তারা ঈমান আনবে না। বড় ভয়াবহ কথা। আল্লাহ বলতেছেন তাদের ব্যাপারে, হে নবী, আপনার দাওয়াত, আপনার আহ্বান বরাবর। আপনি তাদেরকে দ্বীনের দিকে আহ্বান করলেও তারা দ্বীনের দিকে আসবে না, আপনি তাদেরকে দ্বীনের দিকে আহ্বান না করলেও তারা দ্বীনের দিকে আসবে না। কেন? আল্লাহ বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। কেন তারা দ্বীনের দিকে আসবে না? খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছেন, তাদের অন্তরের দরজার মধ্যে আল্লাহ তালা এঁটে দিয়েছেন। এই জন্য তারা দেখেও দেখে না, কোরআনের কথাগুলো শুনেও তারা না শোনার ভান করে, বুঝেও তারা না বুঝার ভান করে। আল্লাহ বলেন, ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে বড় বিরাট কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি। তো এই আয়াতের মধ্যে আমাদের জন্য বড় একটা সতর্কতা, বড় একটা ভীতিকর কথার কথা আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, যে আমাদের যাদের এই অবস্থা, যে দ্বীনের কথা শোনার পরেও আমাদের যাদের পরিবর্তন আসে না, অন্তরের মধ্যে ভীতি সৃষ্টি হয় না, দ্বীনের কথা, কোরআনের কথা শোনার পরেও আমরা যারা দ্বীনের দিকে অগ্রসর হতে পারি না, আল্লাহ বলেন, কেন পারো না? খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তোমার অন্তরের মধ্যে আল্লাহ মোহর মেরে দিয়েছেন, এই জন্য দ্বীনের কথাগুলো শোনার পরও তুমি না শোনার ভান করে চলে যাও। মুআজ্জাজ হাজিরিন, যাদের অন্তরের মধ্যে তালা পড়ে গেছে, মোহর পড়ে গেছে, তাদের ঈমান আনার দরজা বন্ধ, তাদের তওবার দরজা বন্ধ, তাদের জান্নাতে যাওয়ার রাস্তা বন্ধ। এই জন্য আমাকে সবসময় চৌকান্ন থাকতে হবে যে আমার অপরাধের কারণে যেন আমার অন্তরের মধ্যে আল্লাহ মোহর না মেরে দেন। যে আপনার সামনে দিয়ে বারবার কোরআনের কথা বলা হচ্ছে, বারবার আপনাকে বলা হচ্ছে সুদ হারাম, সুদের ব্যবসা ছেড়ে দেন, সুদের ব্যবসা ছেড়ে দেন, ঘুষ হারাম, মানুষের কাছ থেকে ঘুষ নিয়েন না, অন্যের উপর জুলুম করা হারাম, মানুষের উপর জুলুম করবেন না, মিথ্যা বলা হারাম, মিথ্যা পরিত্যাগ করেন। কিন্তু আপনি 40 বছর আগে যেই অপরাধ করতেন, 40 বছর পরে এসেও একই অপরাধ আপনার মাধ্যমে সংগঠিত হচ্ছে।
তাহলে আপনাকে বুঝতে হবে এটা এমনি এমনি হচ্ছে না, বরং আল্লাহর পক্ষ থেকে আপনার অপরাধের কারণে আপনার অন্তরের মধ্যে মোহর পড়ে গেছে। আর যার অন্তরের মধ্যে মোহর পড়ে যায় আল্লাহ তার জন্য ভয়ানক শাস্তির কথা বলেন, ওয়ালাহুম আযাবুন আযীম। যাদের অন্তরের মধ্যে মোহর মেরে দেওয়া হয়েছে তাদের জন্য রয়েছে বড় যন্ত্রণাদায়ক শাস্তি। এখন প্রশ্ন হতে পারে যে আমি তো আজকে অপরাধ করছি, 1 মাস অপরাধ করছি, কিন্তু পরবর্তী মাসে তো আমি ভালো হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমার অন্তরে যে আল্লাহ মোহর মেরে দিল, এখন তো আর আমার ভালো হওয়ার কোনো উপায় নাই, তো এই দোষটা কার? এরকম প্রশ্ন হয় কিনা যে আমি তো পরবর্তীতে ভালো হতাম, কিন্তু আল্লাহ তো আমার অন্তরে মোহর মেরে দিয়েছে, এবং আল্লাহ বলতেছেন ফাহুম লা ইউমিনুন, তারা আর কখনো ঈমান আনবে না, এবং তাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে, এবং তাদের ফলাফল হচ্ছে তারা কঠিন শাস্তি ভোগ করবে। কিন্তু আমি তো পরবর্তীতে ভালো হওয়ার ইচ্ছা ছিল আমার, কিন্তু আল্লাহ তা আমার অন্তরে মোহর মেরে দিয়েছে, আমি তো ভালো হতে পারলাম না, এটা তো দোষ আমার না, এই দোষ তো আল্লাহ। এই ধরনের কিছু লোক আমাদের সমাজে আছে, তারা কথা বলে যে আল্লাহ বলেছেন চোরেকে চুরি করতে, গৃহস্থকে সজাগ থাকতে। ওই যে বলে এই যে দুনিয়া কিসেরও লাগিয়া, যে পৃথিবীতে আল্লাহ একটা নাট্যমঞ্চ সাজিয়েছেন, আল্লাহ তাআলা নিজেই বলতেছেন আমি মোহর মেরে দিলাম, তুমি আর ঈমান আনবা না, তাই এখন যদি আমি ঈমান না আনি তাহলে আমার দোষটা কোথায়? আল্লাহ বলতেছেন আমি মোহর মেরে দিলাম, তুমি আর ঈমান আনতে পারবে না, তা আমি তো আল্লাহর কথা অনুযায়ী আমি ঈমান আনতে পারলাম না, এখন যদি শাস্তি ভোগ করতে হয় এটা তো আমার উপর জুলুম, কারণ আমি তো ঈমান আনতে না পারা, এটা তো আল্লাহর পক্ষ থেকেই আমাকে এই হুকুম দেওয়া হয়েছে, আমাকে এইভাবেই বানানো হয়েছে যে আমি ঈমান আর আনবো না, আমি আর ভালো পথে চলতে পারবো না, আমার অন্তরের মধ্যে মোহর মেরে দেওয়া হয়েছে। আল্লাহ আরেক আয়াতে বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন আমি আল্লাহ জাহান্নামকে পরিপূর্ণ করে দিব জিন এবং মানুষের মাধ্যমে। এমন সকল জিন এবং মানুষের মাধ্যমে আমি জাহান্নামকে পরিপূর্ণ করব যাদের অন্তর ছিল বুঝার মতো কিন্তু তারা বুঝে নাই, যাদের চোখ ছিল দেখার মতো কিন্তু তারা দেখে নাই, যাদের কান ছিল কোরআনের কথাগুলো শোনার মতো কিন্তু তারা শুনে নাই। কেন শুনে নাই? আল্লাহ বলেন উলাইকা হুমুল গাফিলুন, তারা দ্বীনের ব্যাপারে ছিল উদাসীন। এই জন্য আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, আমি পৃথিবীতে কত জন্তু জানোয়ার সৃষ্টি করেছি, কুকুর, শৃগাল, হায়না, সিংহ, শুয়োর, নিকৃষ্ট কত চতুষ্পদ জন্তু জানোয়ার সৃষ্টি করেছি, কিন্তু এরাও তো আমি আল্লাহর গুণকীর্তন করে, আমার তাসবিহ জ্ঞাপন করে। এমন কোনো দিন যায় না যেই দিন একটা কীট পতঙ্গ চতুষ্পদ জন্তু জানোয়ার আমার আল্লাহর গুণকীর্তন করে না, তাসবিহ জ্ঞাপন করে না। কিন্তু এই মানুষগুলা যাদেরকে আমি ওয়ালাকাদ কাররামনা বানি আদম, গোটা পৃথিবীর লক্ষ কোটি মাখলুকাতের উপর শ্রেষ্ঠত্ব দান করে তাদেরকে সৃষ্টি করেছি, তাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ হিসেবে আমি আল্লাহ ভূষিত করেছি, এই মাখলুকগুলা, এই মানুষগুলা, এই দোপায়া আদম সন্তান, দিনের পর দিন যায়, মাসের পর মাস যায়, আমি আল্লাহর নামটা একবার জবান দিয়ে ভুলেও তারা উচ্চারণ করে। এখন আপনারা বলেন চতুষ্পদ একটা জন্তু, নিকৃষ্ট জানোয়ার আমাদের সমাজে সারাদিন ঘুরে বেড়ায়, চতুষ্পদ জন্তু কুকুর, এরা আমার কাছে মনে হয় নিকৃষ্ট প্রাণী, কিন্তু এই কুকুরটাও এমন কোনো দিন যায় না যেই দিন আমি আল্লাহর তাসবিহ জ্ঞাপন করে না। কিন্তু যেই মানুষকে আল্লাহ এত দামি করে বানালেন,
এমন অনেক মানুষ আমাদের সমাজে আছে, সপ্তাহের পর সপ্তাহ যায়, একটা সেজদা পর্যন্ত আমি আল্লাহকে দেয় না। তাহলে এই সমাজের এই কুকুর শ্রীগালের চাইতে এই মানুষটা নিকৃষ্ট না? নিকৃষ্ট না? কুকুর তো প্রতিদিন আল্লাহর তাসবিহ জ্ঞাপন করে, কিন্তু মানুষ যে শ্রেষ্ঠ আমি সৃষ্টি করলাম শ্রেষ্ঠ হিসাবে, সে তো একদিন আমি আল্লাহর তাসবিহ জ্ঞাপন করে না। এই জন্য আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আজল, ক্ষেত্র বিশেষ তারা এই চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। তো মুআজ্জাজ হাজিরিন, যে প্রশ্ন করেছিলেন আপনি যে আল্লাহ আমার অন্তরে মোহর মেরে দিয়েছে, তা আমি যদি ভালো না হতে পারি এটা কার দোষ? আল্লাহ বলেন ভালো না হতে পারা এটা আমার দোষটা, এটা তোমার দোষ। কারণ লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমার কোরআনের কথাগুলো বোঝার জন্য আমি তোমাকে একটা স্বচ্ছ হৃদয় দিয়েছিলাম, কিন্তু তোমার হৃদয় থাকার পরও আমার কোরআনের উপদেশগুলো নিয়ে তুমি কখনো চিন্তা ফিকির করো নাই। আমাদের মোবাইলের মধ্যে প্যাটার্ন লক আছে। আপনি যেই লক দিয়ে আপনার মোবাইলটাকে লক করেছেন, আপনি যদি ভুল করে 2 বার 3 বার ভুল লক চাপেন, অটোমেটিক আপনাকে 30 সেকেন্ড কি করতে হয়? ওয়েট করতে হয়। মানে এই 30 সেকেন্ডের মধ্যে আর লক চাইলেও খোলা যাবে না। তাহলে আপনার টাকা দিয়ে আপনি মোবাইল কিনলেন, আপনি 3 বার কেন 10 বার ভুল দিবেন, কিন্তু যখন আবার সঠিক দিবেন তখনই খুলতে হবে, এটা ছিল আপনার দাবি। কিন্তু মোবাইল কোম্পানি বলতেছে না, তোমার টাকা দিয়ে মোবাইল কিনেছো, কিন্তু নিয়ম মানতে হবে আমার। ভুল ইচ্ছা করে তুমি বারবার 1 বার 2 বার 3 বার যখন দিবা, তারপরে তোমার ক্ষমতা শেষ হয়ে যাবে, তুমি তখন চাইলেও আর লক খুলতে পারবা না। আল্লাহ আমাদেরকে তওবা করার সুযোগ দিয়েছেন। আমি সন্ধ্যায় অপরাধ করি, আল্লাহ সারাদিন 2 হাত প্রসারিত করে আমাদেরকে ডাকতে থাকেন, বান্দা রাত্রে অপরাধ করেছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার রাত্রে সব অপরাধকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আবার আমি সারাদিন অপরাধ করি, আল্লাহ রাত্রেবেলা আমাকে ডাকতে থাকে, বান্দা দিনের বেলা শয়তানের ধোকায় পড়ে অপরাধ করেছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার দিনের সারাদিনের গুনাহ মাফ করে দিব। ফজরের নামাজ পড়ে জোহর নামাজ পর্যন্ত গুনাহ করেছেন, জোহরের নামাজে আসার পরে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার সাথে সাথে আল্লাহ এই মধ্যবর্তী সময়ের সকল গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এইভাবে 5 ওয়াক্ত নামাজের মধ্যবর্তী সময়ের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। বড় বড় গুনাহ, গত জুমা থেকে এই জুমা পর্যন্ত 1 সপ্তাহের মধ্যে আমি বড় বড় অপরাধ করেছি, আজকে যখন আবার জুমার নামাজ পড়তে এসেছি, আল্লাহ এই 2 সপ্তাহের মাঝের যত গুনাহ আছে আল্লাহ এই সপ্তাহে জুমার নামাজের ওসিলায় মাফ করে দেন। সুবহানাল্লাহ। এইভাবে সারা বছর আমি অনেক বড় বড় অপরাধ করেছি, 1 রমজান থেকে আরেক রমজান পর্যন্ত অনেক বড় বড় অপরাধ করেছি। আবার যখন পবিত্র মাহে রমজান আসে, আমি যখন ইবাদতের নিয়তে মাজায় গামছা বেঁধে আবার রোজা রাখার নিয়ত করি, আল্লাহ মধ্যবর্তী বছরের তামাম গুনাহ খাতাগুলো মাফ করে দেন। তো এত সুযোগ থাকার পরও বান্দা যদি আল্লাহর দিকে রুজু না হয়, আল্লাহর ইবাদতের দিকে মনোনিবেশ না করে, আল্লাহ ওই প্যাটার্ন লকের মতো অটো লক করে দেয় তার অন্তর, বলে আর কখনো তুমি ইচ্ছা করলেও তোমার এই লক আর খুলতে পারবে না। অটো লক। ভুল কতবার সংশোধন করা যায়? আমি তোমাকে ক্ষমার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গুনাহ করলা, রাতে আমি মাফের ঘোষণা দিলাম, রাত্রে গুনাহ করলা, দিনে মাফের ঘোষণা দিলাম, ফজরের নামাজের পরে গুনাহ করলা, জোহরের নামাজের মাধ্যমে মাফের ঘোষণা দিলাম, 1 জুমার পরে গুনাহ করলা, আরেক জুমায় তোমাকে মাফের ঘোষণা দিলাম। এরপরেও বান্দা তুমি আমার কুদরতি কদমে সেজদা করার তোমার সুযোগ হলো না। খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ বলেন আর সুযোগ হবে না, আমি আল্লাহ তোমার অন্তরের মধ্যে মোহর মেরে দিলাম। ওয়ালাহুম আযাবুন আলিম, এবং তোমার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি অপেক্ষা করছে, তুমি ওই শাস্তির জন্য তোমার নিজেকে রেডি করো। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আমাদের চিন্তা করা দরকার। আল্লাহ বারবার বলতেছেন সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। যারা আল্লাহর কোরআনের কথাগুলো শুনো না, বুঝেও বুঝে না, হে নবী আপনার দাওয়াত তাদের কাছে সমান, ফাহুম লা ইউমিনুন, তারা আর ঈমান আনবে না। খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছে। ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম, তাদের কানের মধ্যে আল্লাহ মোহর মেরে দিয়েছেন, তারা আর কোরআনের ভালো কথাগুলা শুনবে না। ভালো কথা শুনলে তাদের গায়ের মধ্যে জ্বালা ধরে। আমাদের সমাজে এমন কিছু লোক আছে কিনা বলেন,
কোরআনের কথা শোনার সাথে তাদের শরীরের মধ্যে অ্যালার্জি জেগে ওঠে। বুঝতে হবে এই আয়াত তাদের ক্ষেত্রে কার্যকর হয়ে গেছে। ওয়া আলা সামইহিম, তাদের কানের মধ্যে আল্লাহ মোহর মেরে দিয়েছেন, তাদের কর্ণকুহরে আর কখনো ভালো কথা ভালো লাগবে না। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তাদের চোখের মধ্যে আল্লাহ পর্দা ফেলে দিয়েছেন, তারা কখনো কোরআনের, দিনের, ইসলামের ভালো কাজগুলো তাদের চোখে পড়বে না। তারা শুধু খুঁজবে যে ইসলামে কোন জায়গায় দোষ ধরা যায়, কোন জায়গায় নারীর অধিকার হরণ করা হয়েছে, ক্ষুণ্ণ করা হয়েছে, কোন জায়গায় অশ্লীলতাকে উস্কে দেওয়া হয়েছে, তারা শুধু এগুলোকে খুঁজবে। আল্লাহ কোরআনের আয়াতের আরেক আয়াতের মধ্যে বলেন, আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব ওয়া উখরু মুতাশাবিহাত ফাআম্মাল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাহ। যে কোরআনের মধ্যে এমন কিছু আয়াত আছে যেগুলা জনসাধারণ সবাই বুঝে। এই যে আমি এখন তেলাওয়াত করলাম, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারা রয়েছে তাদের প্রতিপালকের পক্ষ থেকে হেদায়েতের উপরে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই সফলকাম। এই আয়াতের অর্থ তো সবাই বুঝবে, বলার সাথে সবাই বুঝবে। কিন্তু কোরআনের আরো কিছু আয়াত আছে যেগুলো সকলের বোধগম্য হবে না। কিন্তু আল্লাহ বলেন যে কোরআনের যে সকল আয়াতের অর্থগুলা সকলের বোধগম্য হবে না, এগুলা বুঝার জন্য আল্লাহ তাআলা বিশেষ কিছু ব্যক্তিকে নির্বাচন করেছেন, যারা হবে যুগশ্রেষ্ঠ আলেম, যারা তাদের জীবনটাকে কোরআনের জন্য অক্ষ করে দিয়েছেন। এমন ব্যক্তিদের কাছে আল্লাহ তাআলা এই কোরআনের এই আয়াতের রহস্যগুলো উন্মোচন করেন। কিন্তু সমাজের কিছু লোক যারা ফিতনার পিছনে দৌড়ায়, আল্লাহ বলেন ইয়াত্তাবিউনা মুতাশাবিহাত, তারা এই কোরআনের যে সকল আয়াতের অর্থগুলো বুঝে আসে না, এগুলা নিয়ে তারা ঘাটাঘাটি শুরু করবে এবং মানুষের মধ্যে ফিতনা ছড়াবে। আজকে তাই হচ্ছে, তার 3.5 হাত বডির মধ্যে ইসলামের কোনো রং নাই, কিন্তু সে কোরআনের আয়াত নিয়ে বিশ্লেষণ করা শুরু করছে এবং মানুষদেরকে বুঝাচ্ছে ইসলাম আমাদেরকে এই অধিকার থেকে বঞ্চিত করেছে, ইসলাম আমাদেরকে এই অধিকার থেকে বঞ্চিত করছে। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আমরা যদি চাই যে আমার অন্তরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে মোহর না পড়ুক, আমার জন্য হেদায়েতের রাস্তা বন্ধ হয়ে না যাক, তাহলে কোরআনের কথাগুলো আমার সামনে আসার সাথে সাথে আমি যেই অবস্থায় থাকি না কেন, কোরআনের সামনে আমাকে সারেন্ডার করতে হবে, আমাকে মাথা নত করে কোরআনের নির্দেশগুলো আমাকে মেনে নিতে হবে। এটাই হলো কোরআনের নির্দেশ। আমি যদি মেনে নিতে পারি, হয়তো আমি এখন পরিপূর্ণভাবে এটাকে মানতে পারছি না, পালন করতে পারছি না, কিন্তু খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহর পক্ষ থেকে আমার অন্তরের মধ্যে সেই মোহর পড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন এর পরবর্তী আয়াতের মধ্যে বলেন, ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। যে কাফেরদেরকে যখন বলা হয় যে তোমরা পৃথিবীর মধ্যে অরাজকতা সৃষ্টি করো না, পৃথিবীর মধ্যে হাঙ্গামা তৈরি করো না, তখন তারা বলে ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো জনকল্যাণমূলক কাজ করতেছি, আমরা তো মানুষের ভালোর জন্য কাজ করতেছি। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে কাফেরদের কাজের রূপ থাকবে দুইটা, এক পিঠ থাকবে ভালো, কিন্তু এটার বিপরীত সাইডে থাকবে খারাপ। যেটা আমরা কথায় বলি যে উপর দিয়ে ফিটফাট, নিচে দিয়ে সদরঘাট। আমাদের দেশে পশ্চিমারা আসে, এনজিও গরিবদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, গরিবদের কাছে বাড়িতে বাড়িতে গিয়ে তারা কিস্তি দেয়, কিস্তি মানুষদের বাড়িতে কল উঠায়, বাথরুম উঠায় দেয়। তা আমরা কি ভাবি যে এরা খ্রিস্টান,
কিন্তু এরা তো অনেক মহানুভব মানুষ। এরা সেই সুদূর কত হাজার মাইল দূর থেকে এসে আমাদের দেশে তারা সহযোগিতা করছে, বাড়িতে বাড়িতে কল দিচ্ছে, মানুষদেরকে কিস্তির জন্য টাকা দিচ্ছে। সত্যিকার অর্থে তারা যদি মানুষের জন্য কাজ করত, মানবতার জন্য কাজ করত, তাহলে তাদের দেশের মানুষরা কখনো না খেয়ে থাকতো না। আপনারা শুধু আমেরিকার খবর নেন, আমেরিকার একেবারে সিটি, আমেরিকার যেখানে সদর সিটি, নিউ ইয়র্ক সিটির মধ্যে এরকম বাস্তু ভিটা হারা, ঘর হারা 50 লক্ষের অধিক মানুষ বসবাস করে, যারা নিজের দেশের মানুষের ঘর বাড়ির ব্যবস্থা করতে পারে না, তারা 1000 মাইল দূরে এসে আপনার বাড়ি ঘরের কিভাবে ব্যবস্থা করবে? ডাল মে কুচ কালা হয়। তারা যেহেতু আপনার পাশে দাঁড়াচ্ছে, তাদের নিজের দেশের মানুষের খোঁজ খবর নেয় না। বুঝতে হবে তাদের উদ্দেশ্য শুধু আপনাকে সহযোগিতা করা না, বরং আপনার লক্ষ লক্ষ টাকা দামি অমূল্য সম্পদ ইমানকে চুরি করে নেওয়াই তাদের একমাত্র উদ্দেশ্য। আজকে আপনারা আমাদের পার্বত্য অঞ্চলের দিকে তাকিয়ে দেখেন, এই খ্রিস্টান মিশনারিরা, এনজিও, তারা গরিবদেরকে সহযোগিতা করে তাদের অমূল্য সম্পদ ইমানকে তারা চুরি করে নিয়ে যাচ্ছে। গ্রামকে গ্রাম তারা খ্রিস্টান বানিয়ে ফেলছে, গ্রামের পর গ্রাম মানুষকে খ্রিস্টান বানিয়ে ফেলছে। এই জন্য আল্লাহ বলতেছেন, ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, যখন কাফেরদেরকে বলা হয় তোমরা সমাজের মধ্যে হাঙ্গামা সৃষ্টি করো না, ফিতনা সৃষ্টি করো না, তারা কি বলে? ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আরে আমরা তো জনকল্যাণমূলক কাজ করছি। এই জন্য আজকে আমরা আমাদের দেশ থেকে সেই খ্রিস্টান মিশনারি এনজিওদেরকে আমরা খেদাতে পারছি না, কারণ তারা সাইনবোর্ড দিচ্ছে জনকল্যাণমূলক কাজ, কিন্তু আল্লাহ জানেন তারা জনকল্যাণমূলক কাজ করে না, তারা মানুষদেরকে ভিতরে ভিতরে ঈমান চুরি করে। এই জন্য আমরা যখন তাদেরকে বলতে চাই তোমরা ঈমান চুরি করো না, তারা কি বলে? আমরা তো জনকল্যাণমূলক কাজ করছি। কোরআনের এই আয়াতের বাস্তবতা আছে না নাই? আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ বলেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ বলেন, সতর্ক থাকো তোমরা, নিশ্চয়ই তারা সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, দেশের মধ্যে ফিতনা সৃষ্টি করছে, কিন্তু তোমাদের কোনো খবর নাই, তোমাদের কোনো হুঁশ নাই তাদের ব্যাপারে যে তারা কিভাবে সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করছে। আজকে আমাদের দেশে এলজিবিটি, আমাদের দেশে সমকামিতা প্রমোট করার জন্য, এই সমকামিতা প্রতিষ্ঠা করার জন্য এই খ্রিস্টান মিশনারিরা তারা মাঠে নেমেছে, লক্ষ লক্ষ টাকা দিয়ে দিয়ে মানুষদেরকে এই পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আল্লাহর এই কোরআনকে আমাদের সামনে রাখতে হবে। কাফেররা আমাদের সামনে যতই ভালো রূপ নিয়ে আসুক না কেন, মনে রাখতে হবে তাদের এই কাজের পিছনে একটা খারাপ উদ্দেশ্য আছে, সেটা হলো আমাদের অমূল্য সম্পদ ইমানকে তারা হরণ করে নিতে চায়। আমাদের অমূল্য সম্পদ ইমানকে তারা হরণ করে নিতে চায়। যখন থেকে এই কিস্তি নামক ফিতনা আমাদের দেশে এসেছে, তখন থেকেই সমাজে বউ স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে, হাজার হাজার নারীদের ঘর সংসার ভেঙে খান খান হয়ে গেছে। নারীরা এখন পুরুষের অধীনে চলে না, আর তারা কিস্তি দেয়। আপনারা একটু খেয়াল করেন, যদি কিস্তি যদি তাদের ভালো উদ্দেশ্য হতো তা পুরুষদেরকে দিত। তারা কখনো কোনো পুরুষদেরকে কিস্তি দেয় না, তারা কিস্তি দেয় কাদেরকে? কথা বলেন, নারীদেরকে। কারণ নারীদেরকে যখন কিস্তি দিবে, নারীদেরকে বারবার অফিসে যেতে হবে, তাদের সাথে কথা বলতে হবে, তাদের রাগজাগ শুনতে হবে, এবং তারা তার সাথে যা ইচ্ছা তাই করতে পারবে। এমন অনেক ঘটনা আছে, এগুলা বলার সময় নেই, যে কিস্তির মাধ্যমে হাজার হাজার নারীর শ্লীলতা হানি তারা নষ্ট করেছে, সম্ভ্রম তারা কেড়ে নিয়েছে কিস্তির টাকার কারণে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, কিস্তি এটা যদিও দেখা যাচ্ছে আপনাকে তারা সহযোগিতা করছে, মূলত আপনাকে তারা আল্লাহর গজবের মধ্যে ডুবাচ্ছে। আল্লাহ বলেন, যারা সুদি কারবার করে
তারা সরাসরি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলো। তা আপনি আপনার ছোট্ট সংসার সুখের করে সাজানোর জন্য আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে যদি বাড়ির মধ্যে সুখের সংসার সাজান, আর নামাজ পড়ে বড় করে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন, এই পাশ দিয়ে সুদ খেয়ে আল্লাহর সাথে যুদ্ধ বাজালেন আর নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছেন, আপনার সংসারে রহমত আসবে? বরকত আসবে? শান্তি তো আসতেই পারে না। কারণ সুদের মাধ্যমে আপনি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলেন আর নামাজের মাধ্যমে আপনি আল্লাহর কাছে দোয়া করছেন। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, কিস্তি কখনো আমাদের উন্নতি করতে পারে না। কিস্তির মাধ্যমে কখনো একজন মানুষের জীবন উন্নতি হতে পারে না। আপনি গবেষণা করে দেখেন, আজকে আপনি 50,000 টাকা কিস্তিতে উঠিয়ে ভ্যানের ব্যাটারি কিনেছেন, এই কিস্তির টাকা শোধ হতে হতেই আবার আপনার ভ্যানের ব্যাটারি নষ্ট। আবার আপনি বলতেছেন স্যার তো আপনার উপর খুশি, আপনাকে আবার 70,000 টাকা কিস্তি দেওয়ার জন্য স্যার রেডি। তা আবার আপনি কিস্তি নিয়ে আবার ভ্যানের ব্যাটারি কিনেছেন, এই কিস্তি শোধ হওয়ার আগে আপনার ভ্যানের ব্যাটারি আবার নষ্ট। যে একবার কিস্তির মধ্যে ঢুকেছেন, মরার আগে আর সেই কিস্তি থেকে বের হতে পারে না। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য হারামের মধ্যে আরাম নাই এবং কাফেরদের কাজের মধ্যে আপনার কোনো সফলতা নাই। এই কথা আল্লাহ আগেই বলে দিয়েছেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, তারাই সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করে, ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু তোমরা তাদের এই ফিতনাগুলা বুঝতে পারো না, অনুধাবন করতে পারো না। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর কোরআন আমাদেরকে বলছে কাফেররা কখনো মুসলমানদের ভালো চায় না, কাফেররা কখনো জনকল্যাণমূলক কাজ করে না। যেটা করে সেটা মানুষদেরকে দেখায় যে জনকল্যাণমূলক কাজ করতেছে, কিন্তু তাদের এই ব্যানারের পিছনে আরেকটা উদ্দেশ্য থাকে, সেটা হলো কোমলমতি মুসলমানদের অমূল্য সম্পদ ইমানকে হরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের সকল চক্রান্ত থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।